আজকের টপিক ইন্টারফিয়ারেন্স। ইন্টারফিয়ারেন্স কাকে বলে জানো? ইন্টারফিয়ারেন্স অফ লাইট। ইন্টারফিয়ারেন্স অফ লাইট হচ্ছে যদি দুটো কোহেরেন্ট সোর্স, তারপরে একটা সোর্স, একটা সোর্স S1 S2 both are coherent source, monochromatic lights having same wavelengths. দুটো একই ওয়েভলেংথের যদি কোহেরেন্ট সোর্স আমরা নিই, এই একটা এই একটা, এরা যদি মিট করে কোন একটা পয়েন্টে, সাপোজ they meet on the screen here, দুটো ওয়েভ এখানে মিট করলো, এখান থেকে ওয়াই ধরে একটা পি পয়েন্ট। তো কোহেরেন্ট সোর্স কারা? পরে ওখানে কি হবে আমি দেখবো যে মিট করার পর কি হলো। কোহেরেন্ট সোর্স কারা? কারা কোহেরেন্ট সোর্স? দুটো ধরো মোমবাতি, দুটো মোমবাতিকে একসাথে জ্বালা আছে, তারা দুজন কি কোহেরেন্ট হবে? দুটো প্রদীপ, দুটো বাল্ব, দুটো টিউবলাইট, এরা দুজন কোহেরেন্ট হবে কি না? আরে হ্যাঁ আর না তো উত্তর দাও, যে হ্যাঁ তো হ্যাঁ, না তো না। হবে? একদম একই রকমের, একই কোম্পানির, একই ওয়াটের, একই ভোল্টেজে লাগানো আছে, তারা দুজন কি কোহেরেন্ট হবে? কোহেরেন্ট হবে না। তার কারণ হচ্ছে দুজনের যে মলিকিউলস যেখান থেকে লাইট এনার্জি এমিট হচ্ছে, তারা কখনোই সেম ফেজে থাকতে পারবে না। কেমন? সেটা পসিবল নয়। বাকি আছে। তো কোহেরেন্ট সোর্স হচ্ছে তারাই যারা নিজেদের মধ্যে একটা কনস্ট্যান্ট ফেজ রিলেশনশিপকে কন্টিনিউ করতে পারে। দ্যাট ইজ ফার্স্ট অফ অল যেটা তাদের মধ্যে মেনটেন্ড হতেই হবে, সেটি হচ্ছে যে কনস্ট্যান্ট ফেজ রিলেশনশিপ। কনস্ট্যান্ট ফেজ রিলেশনশিপ। কনস্ট্যান্ট ফেজ রিলেশনশিপ মানে তাদের মধ্যে যে ফেজ ডিফারেন্স আছে সেটা জিরো হতে পারে, কনস্ট্যান্ট হতে পারে। সাপোজ ডেল্টা এক্স হচ্ছে তাদের ফেজ ডিফারেন্স, ডেল্টা ডি or delta phi, so that should be either constant or zero. ফেজ ডিফারেন্স যে ওদের মধ্যে থাকবে না এমন বলছি না, ফেজ ডিফারেন্স থাকতেই পারে, কিন্তু সেই ফেজ ডিফারেন্সটা যেন টাইমের সাথে ভ্যারি না করে, যেন কনস্ট্যান্ট হয়। প্রথম থেকেই যদি তাদের মধ্যে পাই বাই 3 ফেজ ডিফারেন্স থাকে,
তাহলে 1 ঘন্টা পরেও যেন ফেজ ডিফারেন্স π/3 থাকে। কেমন? আর যদি 0 হয় যেন সবসময় 0ই থাকে। তো ফেজ ডিফারেন্স বেসিক্যালি ডিপেন্ড করবে তাদের পাথ ডিফারেন্সের উপর। কেমন? তো পাথ ডিফারেন্সের উপর আমাদের ফেজ ডিফারেন্স ডিপেন্ড করবে। এই জন্য আমরা যদি স্ক্রিন বরাবর অ্যালং দি স্ক্রিন আমরা ডিফারেন্ট পয়েন্টে অবজার্ভ করি, তো আমরা ডিফারেন্ট ফেনোমেনা বা ইন্টেন্সিটির ভ্যারিয়েশন আমরা দেখতে পাবো। বাট ফার্স্ট অফ অল তোমার যেটা দরকার হবে যে দুটো বা তিনটে সোর্স থেকে লাইট এসে সুপার পজিশন হবে তাদের রেজাল্টেন্ট আমরা পাবো দেখতে। কেমন পাবো পরের কথা, সবার আগে দরকার আমি যেটা ইন্টারফিয়ারেন্স করাতে চাইছি সেই ইন্টারফিয়ারেন্সের কন্ডিশনকে যাতে সাস্টেন্ড ইন্টারফিয়ারেন্স হয়, একটা স্থায়ী ব্যতিচার হয়, যেন তুমি দেখতে পাও, তোমার বন্ধুকে ডেকে এনে দেখাতে পারো, এইরকম যেন হয়, চেঞ্জ না হয়ে যায় প্যাটার্ন। সেই জন্য তোমার যা যা দরকার সবার আগে হচ্ছে কোহেরেন্ট সোর্স দরকার, যে এমন দুটো বা তিনটে সোর্স যাদের মধ্যে একটা কনস্ট্যান্ট ফেজ রিলেশনশিপ থাকবে। আর কি কি থাকবে? তাদের যেন ওয়েভলেংথ সেম হয়। আর কি কি থাকবে? তাদের অ্যামপ্লিটিউড আলাদা হতে পারে, নাও পারে, বাট একই রকম যদি হয় তাহলে খুব ভালো হয়। তার কারণ হচ্ছে তারা যখন অপোজিট ফেজে যাবে তখন একদম ডার্ক হয়ে যাবে। যদি তাদের অ্যামপ্লিটিউড সেম থাকে, ধরো একজনের 5 আর একজনের 5, সো দুজন অপোজিট ফেজে যখন যাবে 5 - 5 কত? 0। কারণ তুমি প্রমিনেন্ট বুঝতে পারবে একটা জায়গায় অন্ধকার হয়ে আছে। আবার যখন তারা সেম ফেজে যাবে 5 + 5 দুটো যোগে 10, তো 10-এর সাথে 0-র একটা বড় ডিফারেন্স আছে বলে তোমার নজরে পড়বে। কিন্তু তুমি যদি নিতে যে একটা 4 একটা 5, একটা 0 একটা 5, কি হতো বলো তো? যখন বিয়োগ হতো তখনও 5, আর যখন যোগ হতো তখনও 5। একটা 1 একটা 5 কি হতো? যোগ হলে 6, বিয়োগ হলে 4। তো ওই 4 আর 6 এর মধ্যে যে হালকা ডিফারেন্স, এটা প্রমিনেন্ট হতো না, তুমি বুঝতে পারতে না যে ইন্টেন্সিটির ভ্যারিয়েশন। এই যে ওয়াল তোমাকে দেখে যদি বলি এই পার্টিকুলার জায়গাটা দেখে বলো ইন্টেন্সিটি ভ্যারিয়েশন আছে কিনা, তুমি বলো না কোনো নেই, একই রকম দেখতে পুরোটা, লাইট এখানে ভ্যারি করছে না। তো এখানে যদি খুব সামান্য ভ্যারিয়েশন থাকে তোমার নজরে সেটা পড়বে না। তো 4 and 6 এর যে ডিফারেন্স সেটা নেকেট আয়ে ধরা নাও পড়তে পারে, বাট 0 and +10 এটা ধরা পড়বেই, কারণ 0 মানে একদম ডার্ক। তো সেই জন্য আমরা বলবো যে সবসময় অ্যামপ্লিটিউডটা সেম আর অলমোস্ট সেম নেওয়ার চেষ্টা করব আমরা। তো আমাদের অ্যামপ্লিটিউড হবে সেম। তার লজিক তোমাদের বলে দিলাম যে কেন তুমি সেম নেবে, সাস্টেন্ড ইন্টারফারেন্সের জন্য আর প্রমিনেন্ট ইন্টারফারেন্সের জন্য। কেমন? আর কি, যদি সোর্সগুলো পোলারাইজড হয়ে থাকে, যে লাইটটা এমিট করছে সোর্স তারা যদি পোলারাইজড হয়ে থাকে, সেই পোলারাইজেশনের যে স্টেট অফ পোলারাইজেশন যেন সেম হয়। দ্যাট ইজ, যদি সার্কুলার পোলারাইজড হয় তাহলে দুটো সোর্সই যেন সার্কুলার পোলারাইজড হয়। কেমন? যদি প্লেন পোলারাইজড হয় তাহলে দুটো সোর্সই যেন প্লেন পোলারাইজড, এমন যেন না হয় যে একটা সোর্সের যে স্টেট অফ পোলারাইজেশন সেটা হচ্ছে প্লেন পোলারাইজড, একটা হচ্ছে সার্কুলারলি পোলারাইজড, তাহলে কিন্তু সাস্টেন্ড ইন্টারফারেন্স পাবে না। সো সেম state of polarization. Okay, so that is তোমাকে ফার্স্ট কোহেরেন্ট সোর্স তৈরি করতে হবে, সেকেন্ড মনোক্রোমাটিক নেবে তুমি, থার্ড সেম ওয়েভলেংথ নেবে, ফোর্থ অ্যামপ্লিটিউড যেন সেম হয়, ফিফথ তোমার পোলারাইজেশনের স্টেটটা যেন সেম হয়। এবার ধরো আমি যে দুটো সোর্স নিচ্ছি S1 S2, এর ইকুয়েশন হচ্ছে y1 = a1 sin ωt, এন্ড আরেকটাকে আমি যখন নেব দেখতে পাচ্ছি যে তাদের পাথ ডিফারেন্স প্রমিনেন্টলি আছে, এটা অনেক বেশি পাথ গিয়েছে, এটা কম, তাহলে এখানে ফেজ ডিফারেন্সও তৈরি হবে। সো আরেকটা নিলাম a2 sin ωt প্লাস ডেল্টা। সো ফেজ ডিফারেন্স হচ্ছে ডেল্টা এন্ড ডেল্টা ইজ কনস্ট্যান্ট। সো এই ডেল্টাটাকে কিন্তু কনস্ট্যান্ট হতে হবে, ভ্যারি করলে চলবে না।
তো এইবারে যদি আমি দুটোকে ওভারল্যাপ করাই স্পেসে, তাহলে কি হবে? y equals to y1 plus y2, এটা করে আমরা ভেক্টরিয়ালি যদি অ্যাড করি তাহলে নেট রেজাল্টেন্ট পাবো a স্কয়ার ইকুয়ালস টু a1 স্কয়ার a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos ডেল্টা। দ্যাট ইজ, এটাকে যদি ইন্টেন্সিটি ফর্মে আমি লিখতে চাই, আমরা জানি যে ইন্টেন্সিটি ইজ কে স্কয়ার, তাহলে এখানে আমি লিখতে পারবো রেজাল্টেন্ট ইন্টেন্সিটি আই, এটা i1 প্রথম সোর্সের ইন্টেন্সিটি, এটা সেকেন্ড সোর্সের ইন্টেন্সিটি, দেন 2 রুট i1 i2 cos ডেল্টা। তো বেসিক্যালি আমাদের যে নিউমেরিক্যাল গুলো দেওয়া হয় সেগুলো সেম ইন্টেন্সিটি দেওয়া হয়, তাহলে আমরা এটাকে সেম ইন্টেন্সিটিতে কনভার্ট করে নেব, আলাদা আলাদা ইন্টেন্সিটি রাখবো না। তাহলে আমি যদি সেম ইন্টেন্সিটিতে কনভার্ট করে নিই তাহলে আমার রেজাল্টেন্ট আসবে i ইকুয়ালস টু, ধরো i1 ইকুয়ালস টু i2 ইকুয়ালস টু i0, তাহলে আমার হবে কত? 2i0 এই দুটো মিলে, আর এখানে একটা 2i0 cos delta, that is 2i0 1 plus cos delta, that is 4i0 cos square delta by 2 resultant isomer. So এই ইকুয়েশনটা হচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। এটা যখন প্রত্যেকটা সোর্সের ইন্টেন্সিটি 4i0 i0 করে, তখন নেট ইন্টেন্সিটি হবে তোমার 4i0 cos স্কয়ার ডেল্টা বাই 2। তো ডেল্টার ভ্যালু ডিফারেন্ট বসালে আয় তুমি ডিফারেন্ট পাবে। তাহলে বেসিক্যালি এটাকে যদি আমি ইন্টারফারেন্স প্যাটার্ন বলি, যে দুটো সোর্স যদি আমরা নিই কোহেরেন্ট সোর্স এবং তাদের রেজাল্টেন্টের ফলে নতুন ইন্টেন্সিটি যদি এটা হয় যেটা তার ফেজের সাথে চেঞ্জ হয়, সো ফেজের সাথে চেঞ্জ মিনস তার পজিশনের সাথেও চেঞ্জ হতে থাকবে, তাতে পর্দার ডিফারেন্ট পার্টে ডিফারেন্ট ইন্টেন্সিটি তোমাকে শো করবে। তাহলে এইটাকে যদি, এই প্যাটার্নটাকে যদি আমি বলি ইন্টারফারেন্স, তাহলে ইন্টারফারেন্স বেসিক্যালি দাঁড়ালো কি, যে যদি একের বেশি সোর্স, দ্যাট ইজ কোহেরেন্ট সোর্স থেকে যে লাইটগুলো আছে তারা যদি সুপারপোজ করে, তাহলে আমরা যে ইন্টেন্সিটি প্যাটার্ন দেখতে পাই সেটা নন ইউনিফর্ম, কারণ ডেল্টার সাথে কস স্কয়ার আছে মানেই উপর নিচ হতেই থাকবে, কারণ কসের ভ্যালু 0 হবে, আবার একটা +1 ভ্যালুও যাবে, এবং তার মধ্যে যত রকমের ভ্যালু আছে 0 থেকে +1 এর মধ্যে সবগুলোই থাকবে। তখন আমরা ইন্টেন্সিটির ভ্যারিয়েশন পাবো কিরকম? এই কথাটা মাথায় রাখতে হবে যে এই যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা, এটা কিন্তু সবার সমান, কিন্তু ইন্টেন্সিটি দেখো একবার ম্যাক্সিমাম আছে, তারপর 0 হয়েছে, আবার ম্যাক্সিমামে গিয়েছে, আবার 0 হয়েছে, আবার ম্যাক্সিমামে গিয়েছে, আবার 0 হয়েছে। তাহলে তুমি ব্রাইটনেসের বা ইন্টেন্সিটির একটা নন ইউনিফর্মিটি ওয়ালে যদি পরে দেখতে পাবে, যে একবার কালো স্পট, তারপরে হালকা হালকা হতে হতে আবার তোমার একটা ডিপ স্পট পাবে, তারপর আবার হালকা হতে হতে তুমি একটা ব্ল্যাক স্পট পাবে, তারপর আবার তোমার ব্রাইটনেস বাড়বে, আবার তুমি ডার্ক পাবে, আবার ব্রাইটনেস পাবে। তো তুমি একটা ওয়াল বরাবর বা যদি কোনো স্ক্রিনের উপর ফেলো তুমি প্যাটার্নটাকে, তাহলে তুমি এরকম কিন্তু দেখতে পাবে সেখানে ভ্যারিয়েশনটা, যে সেখানে স্পটগুলো একবার একটা কালার পাবে, তারপর ডার্ক পাবে, আবার একটা কালার পাবে, আবার ডার্ক পাবে। তবে সবাই যেন স্ট্রেট লাইন হবে তার কোনো মানে নেই। প্যাটার্ন কেমন হবে সেটা আমি দেখাচ্ছি, যে স্ক্রিন কেমন রাখবে তুমি, সোর্স কেমন রাখবে, তার বেসিসে তৈরি হবে। তো বেসিক্যালি ইন্টারফিয়ারেন্স বলতে আমি যা বুঝলাম, এই ডেল্টার সাথে যদি আমি এটাকে লিখি, এখানে কস স্কয়ার আছে বলে নিচের দিকে নামাতে পারলাম না, নেগেটিভ সাইড করা যাবে না ইন্টেন্সিটিকে। তো বেসিক্যালি তাহলে আমার ইন্টারফিয়ারেন্স যা দাঁড়ালো, তো ইন্টারফিয়ারেন্স means
non-uniform distribution of intensity due to superposition of light sources coming from coherent sources. তোলা হয়েছে এই দুটো হচ্ছে দুটো কোহারেন্ট সোর্স S1 S2 এখানে একটা স্ক্রিন রাখা হলো এই দুটো লাইট এখানে মিট করলো ওটা কোন পজিশন পজিশনটা হচ্ছে এর মিডল পয়েন্ট থেকে একটা যদি পয়েন্ট নিই কোঅর্ডিনেট অ্যাক্সিসে এই পয়েন্ট থেকে ওয়াই দূরে একটা পয়েন্ট পি যেখানে মিট করলো এন্ড এদের মধ্যে ফেজ ডিফারেন্স ফার্স্ট অফ অল আমাকে বের করতে হবে ফেজ ডিফারেন্স হচ্ছে এর উপর পারপেন্ডিকুলার টানা এই পাথটা এক্সট্রা গেছে এই লাইটটা নিচের লাইটটা এই পাথটা এক্সট্রা গিয়েছে সো এটাকে আমি নাম দিই ডেল্টা এক্স এন্ড দুটো সোর্সের মধ্যে ডিসটেন্স ডি ইজ স্মল and this is capital D source to screen come on এবারে এটাকে আমি থিটা ধরলাম এটা 90 ডিগ্রি এইটা হাইপোটেনাস কেমন তাহলে এটা কত ডি sin থিটা D is very small so that sin theta can be taken as tan theta. So eta jodi theta hoy it must be theta. তাহলে এখানে sin থিটার জায়গায় যদি tan থিটা লিখি tan থিটার সমান এই ট্রায়াঙ্গেল থেকে বলো তো কত y by d d y by d কেমন
এই অবধি আমি রাখি এখন, পরে এটাকে আমি নিয়ে আসছি। ওখানে আমরা পেয়েছিলাম কি জিনিস, i equals to 4i naught cos square delta by 2। এখন আইটা বা এটাকে যদি i max দিয়ে লিখি, i m cos square delta by 2, বলে এই আইটা কখন ম্যাক্সিমাম হবে, যখন কসের ভ্যালু 1। এবার বলো কসের ভ্যালু 1 কখন হবে, তাহলে cos ডেল্টা বাই 2 প্লাস মাইনাস 1 কখন কখন হবে, যখন ডেল্টা বাই 2 0, then pi, then 2 pi, 3 pi, etc. সো ডেল্টা হচ্ছে তোমার 0, 2 pi, 4 pi ডট ডট, দ্যাট ইজ লিখতে পারি 2n pi, সবই তো 2 আছে। সো n ইকুয়ালস টু 0 to 1 2 3 4 4 5 6 এরকম পরপর তুমি ইন্টিগ্রাল নাম্বার বা ইন্টিজার সেখানে বসিয়ে বসিয়ে যাবে। সো এখানে ডেল্টা মিন্স, এবার তুমি বলো তো ডেল্টার সাথে ডেল্টা এক্স এর রিলেশন কি, পাথ ডিফারেন্সের সাথে ফেজ ডিফারেন্স। ডেল্টা এক্স সমান ডেল্টা এক্স সমানই বলো, এটা দিয়ে লিখবে, এটা দিয়ে লিখতে চাইছি বলো 2 পাই ল্যামডা ডেল্টা এক্স, এই জায়গাটা বসিয়ে দাও না, এই ডেল্টা জায়গা 2n পাই। এবার ডেল্টা এক্স বল কত, 2 পাই কাটো n ল্যামডা। চলো এখানে ডেল্টা এক্স এর ভ্যালু বসাও, n ল্যামডা হলে ম্যাক্সিমাম, তাহলে ডি ওয়াই বাই ডি, এটা n ল্যামডা হলে ম্যাক্সিমাম। ম্যাক্স। এবার মিনিমাম বলো, cos delta by 2 equals 0. So delta by 2 pi by 2, then 3 pi by 2, then 5 pi by 2, etc. So delta সমান pi 3 pi 5 pi, etc. একই রকম ডেল্টাটা এইটা বসাও, ডেল্টা জায়গায় 2 pi by lambda delta x equals to pi 3 pi 5 pi, সব জায়গায় একটা বিজোড় সংখ্যা আসছে। সো 2n minus 1 into pi, এটা বিজোড় আসবে, এর ভ্যালু যদি আমি 1 2 3 4 যাই বসাই, এটা জোড় মাইনাস 1 জোড় মাইনাস 1, 4 থেকে 1 বাদ, 6 থেকে 1 বাদ, তাই না? তাহলে এটাই আসবে উপরেরটা। তাহলে এখান থেকে তুমি বসাও, পাই পাই কাটো, ডেল্টা এক্স সমান কত আসছে তাহলে 2n minus 1 lambda by 2। So তখন d y by capital D equals to twice n minus 1 lambda by 2. This is the condition of minima. সেইখান থেকে আমরা y ভ্যালুগুলো পাবো, যে স্ক্রিনে কোথায় আমার ম্যাক্সিমা আর কোথায় আমার মিনিমা তৈরি হবে, সেই পয়েন্টস গুলো আমি এই দুটো রিলেশন থেকে পাবো। উপরে ছোট ডি নিচে বড় ডি, মাথায় রাখবে সব, উপরে ছোট ডি নিচে বড় ডি, যে ছোট তাকে একটা কিছু দিয়ে গুণ করলে তবে বড় হবে, এই জন্য y গুণ করা আছে। কেমন? উপরে ছোট নিচে বড়, কিন্তু যেহেতু ছোট আছে সাথে একটা y গুণ। এবার n ল্যামডা হলে ম্যাক্স, 2n minus 1 lambda by 2 মিন। কখন এটাকে প্লাস দিয়ে করবে না, যদি কোথাও প্লাস দিয়ে করা থাকে সেখানে একটা সাদা কাগজ কেটে
চিঠি দিবে ওর উপরে, দিয়ে লিখে দিবে 2n - 1 λ/2, ভুলেও লিখবে না। তাহলে ম্যাক্সিমার কন্ডিশন হচ্ছে y dd, এটা হচ্ছে l ল্যামডা। তো একটা এক্সাম্পল যদি নিই, সাপোজ ধরো দুটো সোর্স নেওয়া আছে, এইখানে একটা, এখানে একটা, and they are separated by a distance d equals to twice lambda. কেমন? এটা হচ্ছে x axis, find x mean where a minima is present. তোমরা কেউ করোনা বিধি মাননি কেন? এখানে এতগুলা বেঞ্চ খালি পড়ে আছে, ওখানে গায়ে গায়ে ঢুকে পড়ছে সবাই। এখান থেকে x ধরে একটা পয়েন্ট নাও, তাহলে এই পয়েন্টটা হচ্ছে, এইটা ডিসটেন্স হচ্ছে d স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে পি পয়েন্টের এই দুটো সোর্স থেকে S1 S2 থেকে যে লাইট গুলো এসেছে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? ডেল্টা x ইকুয়ালস টু রুট ওভার d স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস x। এটাকে একটু সাজিয়ে নাও, x কমন নিলে 1 প্লাস d স্কয়ার বাই x স্কয়ার টু দি পাওয়ার হাফ মাইনাস x। এখন এখানে যদি আমি x টেন্ডস টু ইনফাইনাইট বসাই, তাহলে এই পার্টটা বাদ থাকলে কত? x মাইনাস x, সো ডেল্টা x 0। সো এটাই হচ্ছে মিনিমাম ফেজ ডিফারেন্স। তাহলে যেখানে ডেল্টা x 0 হয় সেখানে আমরা কি পাই? সেন্ট্রাল ম্যাক্সিমা, পাথ ডিফারেন্সই নেই। তাহলে ইনফাইনাইটে তুমি পাবে সেন্ট্রাল ম্যাক্সিমা। আর এই পয়েন্টটাতে যদি তুমি নাও তাহলে ফেজ ডিফারেন্স, পাথ ডিফারেন্স কত? 2 ল্যামডা। তাহলে যখন x 0, x টেন্ডস টু 0, তখন এখানে কত পাচ্ছ? এটা 0, এটা 0, d। সো ডেল্টা x হচ্ছে তোমার d, দ্যাট ইজ যেটা দেয়া আছে 2 ল্যামডা সমান l ল্যামডা। সেখানে n সমান কত দাঁড়ালো? 2। তার মানে এই পয়েন্টে আছে সেকেন্ড ম্যাক্সিমা, এখানে আছে সেকেন্ড ম্যাক্সিমা, আর ইনফাইনাইটে আছে সেন্ট্রাল ম্যাক্সিমা। তো সেকেন্ড ম্যাক্সিমার আগে কি পড়েছে? সেকেন্ড মিনিমা, তারপরে ফার্স্ট ম্যাক্সিমা, তারপর ফার্স্ট মিনিমা,
তারপরে সেন্ট্রাল ম্যাক্সিমা, তাই তো? তাহলে পরপর কিরকম আছে এখানে? এখানে আমি পেলাম যে সেকেন্ড ম্যাক্সিমা, এখানে এন এর ভ্যালু 2 পেয়েছি এই পার্টিকুলার পয়েন্টে। দেন আমার কোথাও একটা আছে সেকেন্ড মিনিমা, দেন আছে ফার্স্ট ম্যাক্সিমা, দেন আছে ফার্স্ট মিনিমা, দেন ইনফাইনাইট ডিস্টেন্স গিয়ে তুমি পাবে সেন্ট্রাল ম্যাক্সিমা। তার মানে আমি যদি চাই যে এক্স এর মিনিমাম ভ্যালু, যেখানে একটা মিনিমা আছে, মিনিমা মানে সব থেকে কাছে আছে এইটা সেকেন্ড মিনিমাটা, এইটা। এখন সেকেন্ড মিনিমা মানে ফেজ ডিফারেন্স হতে হবে কত? পাথ ডিফারেন্স বলো না, ডেল্টা এক্স সমান 2n - 1 ল্যামডা বাই 2, n এর জায়গায় 2 বসাও, 4 - 1 3 এর 2। তারপর পাথ ডিফারেন্স কোথায়? 3 এর 2 ল্যামডা আছে, বের করো এক্স এর ভ্যালু এইখান থেকে। এখান থেকে বলা হয় ডেল্টা এক্স এর ভ্যালু যেন 3/2 ল্যামডা হয়। আর ওদিকটা কত আছে? ওদিকে আছে ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর রুট ওভার মাইনাস এক্স। এই এক্সটাকে এদিকে নিয়ে আসো, নিয়ে হোল স্কোয়ার করে এক্স এর ভ্যালু বের করো। সো 3/2 ল্যামডা প্লাস এক্স এর হোল স্কোয়ার মারো, ইকুয়ালস টু এদিকে থাকলো ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ব্যাস, এখান থেকে তোমার এক্স এর সলিউশন যা আসবে সেটাই হবে তোমার এক্স এর মিনিমাম ভ্যালু। চলো নেক্সট প্রবলেম। এখানে দুটো সোর্স নিলাম, S1 S2, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2 ল্যামডা। এরা এখানে এসে মিট করলো। ওয়াই তোমাকে বের করতে হবে, ফাইন্ড ওয়াই মিন ফর a bright fringe. পাথ ডিফারেন্স হচ্ছে এতটা। এটা থিটা ধরে নাও, আর এটা ডি দেয়া আছে।
ডেল্টা এক্স কত আসবে বলো তো? কত? 2 ল্যামডা কস থিটা। এইখানে পাথ ডিফারেন্স কত বলো এই পয়েন্টটাতে? বলো, কিন্তু চোখে দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে। আরে 2 ল্যামডা, এখান থেকে দুটো লাইট যদি এই পয়েন্টে আসতো, এইটার থেকে এইটা এক্সট্রা 2 ল্যামডা পাথ আসতো। 2 ল্যামডা আসা মানে কি এখানে সেকেন্ড ম্যাক্সিমাম হতো। সেকেন্ড ম্যাক্সিমাম মানে এর আগে কি আছে? সেকেন্ড মিনিমা, তারপরে আছে ফার্স্ট ম্যাক্সিমা। তার মানে আমাকে এইখান থেকে যদি একটা ব্রাইটকে খুঁজতে ফার্স্ট ম্যাক্সিমাতে যেতে হবে, তাহলে এটা যদি ব্রাইট হয় এটা হবে ফার্স্ট ম্যাক্সিমা। তার মানে ওয়াই এর ভ্যালুটা কত হচ্ছে এখন? এল ল্যামডা মানে 1 ল্যামডা। তাহলে পাথ ডিফারেন্স হবে তোমার, এটা 1 ল্যামডা না, পাথ ডিফারেন্স 1 ল্যামডা। ল্যামডা। তাহলে এখান থেকে cos থিটা সমান কত আসছে? হাফ। থিটা ইকুয়ালস টু 60 পাই বাই 3। তো এখান থেকে tan নাও, y পাবে y বাই d, tan theta equals to y by capital D equals to tan pi by 3, that is root 3. That is y এর ভ্যালু আসবে মিনিমাম যেটা y মিন, সেটা হচ্ছে root 3d। এখানে একটা সোর্স S1, এখানে একটা সোর্স S2, it on the screen here. Point P. Central maximum. সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে মিনিমাম কত দূরে গেলে এমন একটা পয়েন্ট পাওয়া যাবে যার ইন্টেন্সিটি হচ্ছে ম্যাক্সিমার হাফ, দ্যাট ইজ 50% অফ IM। এই পি পয়েন্ট, সো পি এর ডিসটেন্স কত? y মিন। সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে প্রথমবার কোন পয়েন্টে গেলে এমন একটা পয়েন্ট পাবো যেখানে ইন্টেন্সিটি হবে ম্যাক্সিমাম ইন্টেন্সিটির 50%, নট জিরো। জিরো হয়ে গেল তো সেখানে আমি পাবো কোন পয়েন্ট? কোন পয়েন্ট? ডার্ক, মানে মিনিমা পাবো। সেন্ট্রাল ম্যাক্সিমার পরে পাবো ফার্স্ট মিনিমা, কিন্তু আমি মিনিমা অবধি যাবো না, তারও আগে। মিনিমা থেকে গেলে একদম জিরো পেয়ে যাবো।
একটু আগে বের করেছিলাম i সমান i max cos স্কয়ার ডেল্টা বাই 2। i হবে কত? i এর হাফ cos স্কয়ার ডেল্টা বাই 2 ইকুয়ালস টু কত হবে? হাফ। তো cos delta by 2 1 by root 2, that is delta by 2 pi by 4, delta equals to pi by 2। এবার ডেল্টা এক্স এর সাথে রিলেট করে দাও ডেল্টাকে, 2 pi by lambda into delta, ডেল্টা সমান pi by 2 পেয়েছি, কেন বসাও pi by lambda into pi by 2। এটা ভুল লিখলাম, ছিল delta equals to 2 pi by lambda into delta x, delta সমান pi by 2 pi lambda delta x, এটা হচ্ছে lambda by 4 delta x সমান। তো ডেল্টা এক্স সমান আবার আমরা পেয়েছিলাম কত? y ছোট ডি না বড় ডি? ছোট ডি বাই বড় ডি। এখান থেকে y বের করো, এখান থেকে ছোট ওয়াইটা যেটা বের করবে সেটাই হবে তোমার অ্যান্সার, ওয়াই মিন। যেখানে তুমি এমন একটা পয়েন্ট পাবে যার ইন্টেন্সিটি হবে ম্যাক্সিমার 50%। lambda d by 4d। এখানে একটা সোর্স S1, এখানে একটা সোর্স S2, সেন্ট্রাল ম্যাক্সিমা আছে, দুজনের মিডল থেকে টানো এখানে সেন্ট্রাল ম্যাক্সিমা। এবারে এইখানে যে হোলটা রাখা আছে, যেখান থেকে আরেকটা সোর্স তুমি পাচ্ছ, এক্স্যাক্টলি এর সোজা কোন একটা পয়েন্ট, এই পয়েন্ট পি, এটা আমি দিয়ে দিই তোমাকে একটা, এটা ডি। এই পি পয়েন্টে কোন কোন ওয়েভলেংথ গুলো অ্যাবসেন্ট থাকবে? ফাইন্ড দি wavelengths absent here। অ্যাবসেন্ট মানে কি? এখানে ডার্ক হবে, কোন কোন ওয়েভলেংথের জন্য ডার্ক হবে, মানে লাইট পাবে না সোজা কথা। তাহলে এখানে ডার্কের বা এর কি বলে মিনিমার কন্ডিশন বসাও, ডেল্টা এক্স সমান
2n প্লাস বসাবে না কখনো এইটা। এবার ডেল্টা এক্স কে তুমি কনভার্ট করো ওয়াই, সে ওয়াই এর যে রাশিমালাটা বের করেছিলে, ডেল্টা এক্স অন ওয়াই ছোট ডি নিচে বড় ডি ইকুয়ালস টু 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। ওয়াই এর ভ্যালু কত দেখে বলো, এটা যদি ডি হয় ওয়াই কত, ডি বাই 2, তাহলে ওয়াইটা এখানে ডি বাই 2 আছে। এইটাকে ডি বাই 2 বসাও, বসিয়ে ওখান থেকে ল্যামডা বের করো, ল্যামডা কত বলো, তাহলে ওখান থেকে হচ্ছে তোমার 2 ডি বাদ গেল, ডি স্কোয়ার থাকলো, নিচে ক্যাপিটাল ডি এলো, এখানে 2n মাইনাস 1 এলো, এটা হচ্ছে ল্যামডা, ঠিক তো? এবার তুমি n এর ভ্যালু 1 2 3 4 5 6 বসিয়ে পরপর ল্যামডা গুলোর ভ্যালু পেয়ে যাবে। এবার ধরো তোমাকে এই ল্যামডার 4টা ভ্যালু দেওয়া আছে যে কোনটা অ্যাবসেন্ট, তো তুমি 1 2 3 4 এর বসাবে, দেখবে তোমার একটার সাথে ম্যাচ করছে, বাকি 3টা ভ্যালুর কোনোটা আসছে না। হয়তো 1 বসালেই কোনোটাই মিললো না, 4টার কোনোটাই মিললো না, 2 বসালে কোনোটাই মিললো না, 3 বসালে তবে একটা মিলছে, আর কেউ মিলেনি। এবার থেকে তুমি যা বসাবে আর কেউ মিলবে না, ওই 3-এ একজনের সাথে মিলে গেছে মানে আর পাবে না। এবার তোমাকে তার মানে 8 9 10 অব্দি চেক করতে হবে না, ওই বড়দের 1 2 3 এর বেশি আর ভ্যালু বসাতে হবে না তোমাকে, দেখবে একটার সাথে ম্যাচ করবে। ল্যামডার যে ভ্যালুটা এখান থেকে পাবে তুমি, ওই যে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনে একজনের সাথে মিলবে, বাকি 3জনের সাথে ম্যাচ করবে। হয়তো প্রথমেও মিলে যেতে পারে, তোমার 1 বসালে একজনের সাথে মিলে গেল, হয়তো সি এর সাথে মিললো, বাকি 3জনের কারোর সাথে মিললো না, তো প্রথমেও তুমি পেয়ে যেতে পারো। আবার হয়তো হতে পারে তোমাকে এন এর জায়গায় 2 বসাতে হবে, কারণ 1-এ বসালে গেলে 4টার কোনোটা মেলেনি, 2 বসাতে গিয়ে একজনের সাথে ম্যাচ করেছে আর 3জনের সাথে ম্যাচ করে। তো যদি একটার সাথে ম্যাচ করে, এবার তুমি 3 4 5 যাই বসানো কেন কারোর সাথে ম্যাচ করবে না, কারণ পার্টিকুলার একটা ওই ওয়েভলেংথ পেয়ে গেছে তুমি, যেটা কোনো থাকবে না। উঠাও না।